हेलो नमस्कार गुड इवनिंग। तो কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডে, আজকে ফান্ডে, আজকে রবিবাসরীয় মেজাজে আমি ভাবলাম যে একটু মনোরঞ্জন করে, একটু নিজের মনোরঞ্জনের জন্য একটা ভিডিও করি এবং তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করে নিই। তো সেটা হচ্ছে আজকে আমি একটা ছবি আঁকবো। ছবিটা খুবই সিম্পল, একদম নার্সারি বেবিদের মতো একটা ছবি আঁকবো। একদম মানে খুব সিম্পল একটা ড্রয়িং, নার্সারি বেবিদের মতো যে কেউ সেই ছবিটা আঁকতে পারে। তো ছবিটা বিষয়টা কি সেটাতে আমি আসছি। তো আগে ছবিটা আঁকবো এবং ছবিটা আঁকার পরে আমি সেই ছবি সংক্রান্ত একটু টুকটাক আড্ডা বা গল্প এটাই করব। তো এটাই হচ্ছে আজকে আমার ভিডিও কন্টেন্টের আজকে থিম হচ্ছে এটাই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি ছবিটা আঁকা শুরু করি। এবং তোমরা যারা সকলে আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার সকল দর্শকবৃন্দ, আমার মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সকল দর্শকবৃন্দ, অল মাই ফ্রেন্ড, ফলোয়ার্স, ভিউয়ার্স, যারাই আমার মানে ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকে আমি এটা অনুরোধ করবো যে তোমরা ভিডিওটা শেষ অবধি একটু দেখো। কারণ প্রথমে আগে ছবিটা আঁকবে এবং ছবিটা আঁকার পরে ছবি সংক্রান্ত একটু টুকটাক একটু জাস্ট ট্রেন্ডিং ব্যাপার স্যাপার নিয়ে একটু তোমাদের সাথে একটু আড্ডা দেবো, একটু গল্প করবো। এটাই হচ্ছে আমার আজকে সানডের আজকে মানে এভাবেই আমি আজকে সানডেটা আজকে উদযাপন করবো বা কাটাবো। তো চলো, এটা হচ্ছে আমার ড্রয়িং বুক। তো আমি এখন বাচ্চাদের মতো ছবি আঁকবো, ঠিক আছে? একদম বেবিদের মতো, একদম নার্সারি বেবিরা যেরকম ছবি আঁকে সেই ছবিটাই আঁকবো আমি আজকে। চলো আঁকা যাক। এভাবে আঁকি, এভাবে রাখি লম্বালম্বি। হ্যাঁ। তো ছবির মানে ক্যামেরার অপর প্রান্তে যে আছে সেটা হচ্ছে আমার হাবি। তো ক্যামেরার অপর প্রান্তে আমার হাবি বসে আছে। তো সেটা আমি আসছি। তো আজকে সাবজেক্ট ম্যাটারটা বলে দিই। ছবির সাবজেক্টটা কি? ছবিটা আঁকবো আমি। তো আমাকে যদি বলা হয় যে ভালোবাসার ছবি আঁকো, মানে ভালোবাসার শব্দটাকে যদি ছবি এঁকে, একটা সিম্পল ছবি এঁকে ভালোবাসার শব্দটাকে বোঝাতে বলা হয়, তাহলে আমি কিসের ছবি আঁকবো সেটাই আমি আজকে তোমাদেরকে এঁকে দেখাবো। ছবিটা খুব সিম্পল, একদম বেবিদের মতো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো চলো ছবিটা আঁকতে আঁকতে বাকি গল্পটা করি। তো if someone tells me to draw the picture of love, so what would that be? So let's check out. তো চলো ছবিটা আঁকতে আঁকতে গল্প করি। অ্যাঙ্গেল ঠিক আছে? আর ছবিটা আঁকতে আঁকতে গল্প করব। মানে ছবিটা আঁকা হয়ে গেলে তারপরে বাকি গল্পগুলো আড্ডাগুলো নিশ্চয়ই দেব। তবে ছবিটা আঁকতে আঁকতে একটু গল্প করি। সেটা হচ্ছে যে আমি অত ভালো ছবি আঁকতে পারি না, সেরকম মানে একদমই আমি ছবি একদমই সেরকম আঁকতে পারি না। খুব ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন ওই চার্ট পেপারে একটু ল্যান্ডস্কেপ ওগুলো আঁকতাম, যেরকম স্কুলে দেখিয়ে দেয় আর কি, সেইটুকুই মাত্র। এছাড়া আমি মানে ছবি সেরকম কিছু আঁকতে পারি না। এটা খুব একটা সিম্পল ছবি, তোমরা যে কেউ আঁকতে পারো। একদম বেবিরা, বাচ্চারা যেরকম ছবি আঁকি সেরকমই আমি একটা ছবি আঁকতে চলেছি। তো কিন্তু যে ক্যামেরাটা ধরে আছে মানে আমার হাবি সুপার ছবি আঁকে। মানে ও হচ্ছে সেই মানে পোর্ট্রেট আঁকা, সেই মাদার টেরেসার ছবি, তারপরে মা সরস্বতীর ছবি, অয়েল পেন্টিং, এগুলো সবই ওর আঁকা, আমি নিজে দেখেছি। তো খুব মানে দারুণ ছবি আঁকে এবং হি ইজ মাল্টি ট্যালেন্টেড। ছবি আঁকা দারুণ। ছবিটা এঁকে নিই, তারপর বাকি গল্পটা বলছি। আমার কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার হাবি হচ্ছে ছবি আঁকা, তারপরে হচ্ছে তোমার কবিতা বলা, পচ দেবযানী, তারপরে তোমার কর্ণকুন্তি সংবাদ, তারপরে ওয়েস্টার্ন ডান্স করা, জিম করা, মার্শাল আর্ট করা, এগুলো সবই হচ্ছে আমার হাবির মানে করতো আর কি। বিয়ের আগে এগুলো সবকিছুই ভীষণ এক্সপার্টাইজ লেভেলে করতো। বিয়ে করে এখন তো হি ইজ 24/7 sitting in front of the computer and working for his beloved wife.
এবং ওই আমাকে ইন্সপায়ার করে যে সব জিমিং করা, তারপরে ওয়েস্টার্ন ডান্স শেখা, এগুলো ওরই ইন্সপিরেশন আমি করেছি। একটু আঁকি, সবসময় তো আঁকি না, যাই না ঠিকঠাক হচ্ছে কিনা, কি দাঁড়ায়। ছবিটা এঁকে নিই, তোমরা সঙ্গে থাকো। ছবিটা আঁকা হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? এখন ছবিটা একটু মন দিয়ে আঁকি, নাহলে তো মোটামুটি আশা করি একটুখানি বুঝতে পারছো কিরকম কি হতে চলেছে ছবিটা, আমার মনে হয়। কি সিমেট্রিটা ঠিকঠাক, অদ্ভুত, মুখটা একটু বেশি বড় হয়ে গেল, কি মনে হচ্ছে? আরেকজন কিছু বলছেন আমাকে, না তো ইয়ে করে তো শুয়ে আছে, ফোল্ড করে তো শুয়ে আছে, ঠিক আছে না, ঠিকই আছে। সঙ্গে থাকো। ছবিটা আঁকা হয়ে গেলে তারপর তোমাদের সাথে একটুখানি আড্ডা দেবো, সেই সবটা একটু দেখো, একটু গল্প গুজব করবো। কি হচ্ছে বাবা, তোমার ছবি আঁকছি, দেখো বসো। যেতে লেগেছি বিকেলে হাঁটছে বা সকালে আমার সাথে বেরিয়েছে, মর্নিং ওয়াক হাঁটছে, রীতিমতো হাঁটছে, একদম ডিপ স্লিপ। নট ব্যাড, কি বলিস? গুড।
বাবা আশা করি মোটামুটি একটা বোঝা যাচ্ছে কিসের ছবি এঁকেছি। তারা সঙ্গে থাকো, আমি আরেকটা ছবিও আঁকবো এটার সাথে করে, তারপরে তোমাদের সাথে গল্প করবো আমি, ঠিক আছে? এখানেই ভাবলাম মজা করে আমি সানডেটা কাটাই। এটা হচ্ছে আমাদের যদি বলা হয় যে ভালোবাসার একটা ছবি আঁকবো, তাহলে আমি একদম পারফেক্ট। ওই সামনে ওটা দেখেই চোখটা ওরকম হওয়া উচিত। হাতটা মনে একটু বেশি বড় সাইজের, মানে তাই জন্য তো চোখটা অত ফুটে বেরোচ্ছে। এত বড় হাত জীবনে দেখেনি। এই ফার্স্ট দেখছি, ভাবছি কি লাঠি না খাবো। যাই হোক, তো তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ, ক্লোজ আপে দেখাচ্ছি ছবিটা। দেখিয়েছি। হ্যাঁ, তো ছবিটা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিসের ছবি আঁকলাম। আই হোপ বোঝা যাচ্ছে। সোজা কর, দেখো মিলিয়ে দেখো, দাঁড়া। মিলিয়ে দেখো, দেখো তো বাবু তোমার মতো হয়েছে কিনা, সেম সেম হয়েছে? ছবিটা কি সিমিলার লাগছে? খালি ওর সামনে ওইটা নেই বলে চোখটা। হ্যাঁ, ওর সামনে খালি এই জিনিসটা নেই, তাই জন্য মুখ ঘুরিয়ে দিল যে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, তো আমাকে যদি বলা হয় যে ভালোবাসার ছবি আঁকো, মানে ভালোবাসার শব্দটাকে যদি ছবিতে আমাকে রিপ্রেজেন্ট করতে বলা হয়, তো তাহলে আই উইল ড্র দিস পিকচার অনলি। তো বুঝতেই পারছো এটা একটা কুকুরের ছবি এঁকেছি, একটা ডগের পিকচার এঁকেছি। আই হ্যাভ ড্রন দ্য পিকচার অফ আ ডগ, অ্যান্ড ফর মি ডগ ইজ এপিটোম অফ লাভ। গড হচ্ছে আমার কাছে ভগবান, মানে হচ্ছে গুড অর্ডারলি ডিরেকশন, আর ডগ হচ্ছে ডিরেকশন অফ গড। মানে আমার জন্য হচ্ছে মানে ভালোবাসা মানে হচ্ছে যে কোনো সম্পর্ক, ভালোবাসা সেটা বন্ধুত্ব হোক, মানে রিলেটিভস হোক, ব্লাড রিলেশন হোক, বন্ধুত্ব হোক, প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, যে কোনো রকম রিলেশন, মানে যেখানে ভালোবাসা বোঝাচ্ছে, ভালোবাসার বন্ডিংটা হচ্ছে লয়্যালটি। লয়্যালটি ছাড়া there is no meaning of love, এবং আনকন্ডিশনালি যে লয়্যালটি দিতে পারে এবং ট্রাস্ট ওয়ার্দি লয়্যালটি, এই সব কিছুই কিন্তু দিতে পারে হচ্ছে ডগ। তো ডগকে ভালোবাসা, মানে ডগ যেভাবে ভালোবাসতে পারে পৃথিবীতে কেউ সেভাবে ভালোবাসতে পারে না, আমার এটা মনে হয়। তো তার জন্য আমার কাছে ভালোবাসার প্রতীক বা ভালোবাসার ছবি হচ্ছে সবসময় একটা কুকুরের ছবি হবে বা ডগের ছবি হবে, এবং দিস ইজ ইকুয়াল টু লাভ। তো সেটাও তোমাদেরকে একটু আরেকটা ছবি এঁকে দেখাই। তো সেই ছবিটা আমি আগেও মানে আগেও এঁকেছি, কিন্তু যারা নতুন আছো তারা দেখতে পাবে। তো দিস ইজ ইকুয়াল টু হোয়াট, কন্টেক্সটটা একটু আলাদা। হ্যাঁ, এটা আমি ইকুয়াল টু সাইনই দিলাম, ইকুয়াল টু সাইনই দিলাম। এবার পরের পিকচারটা আঁকি। এই পিকচারটা একটুখানি আমার আঁকতে অসুবিধা হয়, এবার সিমেট্রির ব্যাপার আছে, চেষ্টা করছি যতটুকু হয়। কিছুক্ষণ আবার ক্যামেরা দিয়ে না দেখে চোখ দিয়েই দেখতে ইচ্ছে হচ্ছে। ক্যামেরাটা সরিয়ে দেখিস না প্লিজ। একবার দেখে ফেলেছিলাম। না ঠিকই তো আছে, না ঠিক আছে, মানে ডিজাইনটা আরো বেটার হবে, ঠিকই আছে। I will have to cover it up. হ্যাঁ, তো এমনিও তো কভার আপ করছি বোধ হয়।
আরো বেটার লাগছে। এই কথা বলে আমাকে ডিস্ট্রাক্ট করিয়ে দিচ্ছিল, এমনি ছবি টবি আঁকি না, ভুলভাল হয়ে যাচ্ছে। না না, তো বেটার হলো আরো। ছবিটা এঁকে নিই, তারপরে বাকি গল্পগুলো তোমাদের সাথে করবো। দেখাটা হচ্ছে ছবিটা করার না, ন্যাচারাল হচ্ছে। আর ন্যাচারাল নামের উপায় আছে। সিমেট্রি না সিমেট্রি। স্মাচ করে যাচ্ছে, হুম, পেনটার মধ্যে হাত লেগে লেগে স্মাচ করে যাচ্ছে। তো ভালো তো সেটা। এটা গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে না, সুন্দর। আশা করি এটাও বুঝতে পারছো কিসের ছবি আঁকলাম। দারুণ হয়েছে। করেছি। একটু সোজা করে দেখা। হ্যাঁ, দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এক্সিলেন্ট। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারলে যে কিসের ছবি আঁকলাম। তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা গোলাপের ছবি এঁকেছি। দিস ইজ আ পিকচার অফ আ রোজ। রোজ তো ইটারনাল ল্যাঙ্গুয়েজ অফ লাভ, মানে গোলাপ তো মানে চিরন্তন ভালোবাসার প্রতীক। তো গোলাপ দিয়ে আমরা সবসময় ভালোবাসাকে বোঝাই। তো আমার জন্য হচ্ছে ডগ, আমি খুব ডগ ভালোবাসি এবং এটা রেখে নিয়ে গল্পটা করি। আচ্ছা, এটা একটু হাতে রেখে এটা একটু বলে দিয়ে তারপর আমি রেখে বাকি গল্পটা করছি। তো এটা হচ্ছে ডগ, গড মানে ভগবান। ভগবান মানে আমার কাছে হচ্ছে গড হচ্ছে গুড অর্ডারলি ডিরেকশন, আর ডগ মানে হচ্ছে ডিরেকশন অফ গড। তো ভালোবাসার মানে ভালোবাসা আমার কাছে হচ্ছে লয়্যালটি, আনকন্ডিশনাল লাভ, সেটার এপিটম হচ্ছে আমার কাছে ডগ বা সারমেয় বা কুকুর। তো এটা আবার রেখে গল্পটা করি। সেটা হচ্ছে যে কোনো রকম ভালোবাসাই হোক, সেটা মানে যে কোনো রকম রিলেশন হতে পারে, সেটা রিলেটিভস হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, সেটা মাতৃত্ব হতে পারে, যে কোনো কিছু, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ডশিপ,
যে কোনো কিছু রিলেটিভস যে কোনো রকম সম্পর্কই হোক, ভালোবাসার জন্য কিন্তু ভালোবাসার বন্ডিংটা কিন্তু থাকে হচ্ছে লয়্যালটিতে। লয়্যালটি সেটা হচ্ছে একমাত্র যেটা দিতে পারে সেটা হচ্ছে ডগ। ডগ কিন্তু কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না। তো ট্রাস্টওয়ার্দি পৃথিবীতে ইউনিভার্সে আমার মনে হয় একজনই আছে, সেটা হচ্ছে ডগ। তো সেই জন্য আমি ডগের ছবি আঁকলাম। আমাকে যদি বলা হয় যে ভালোবাসার ছবি আঁকতে হবে, ড্র দ্য পিকচার অফ আ লাভ, তো আমি কিন্তু ডগের ছবি আঁকবো। তো দ্যাট ইজ ইকুয়াল টু আই হ্যাভ ড্রন দ্য পিকচার অফ রোজ। রোজ এমনিতেও গণেশ মানে লর্ড গণেশের ফেভারিট ফ্লাওয়ার, এবং দিস ইজ দ্য এপিটম ল্যাঙ্গুয়েজ অফ লাভ। তো সেটা রোজ আঁকলাম। এবং বাকি এই সংক্রান্ত যেহেতু একটু ছবি আঁকলাম, তো এই ছবি সংক্রান্ত কিছু টুকটাক গল্প করি। তো এটা হচ্ছে মে মাস, মানে এখন এটা ইটস দ্য মান্থ অফ মে রানিং, এবং তার আগে ছিল হচ্ছে এপ্রিল মাস। তো যেহেতু ছবি আঁকলাম, তো আমাদের কিংবদন্তি বহু বিদ্যা বিশারদ, চিত্রশিল্পী, বৈজ্ঞানিক, ভাস্কর্য, তারপরে সঙ্গীতজ্ঞ এবং সব কিছুর সমন্বয় যে ব্যক্তিত্ব, সেটা হচ্ছে লিওনার্দো দি সেরপিয়েরো দা ভিঞ্চি। তো ওনার বার্থডে বা ওনার জন্মদিন হচ্ছে 15th of April বা 15ই এপ্রিল, এবং his demise date is on 2nd of May. The legendary polymath, painter, sculptor, scientist, botanist, musician and what not, like amalgamation of all the talents together. His birthday is on 15th of April and his demise date is on 2nd of May. 2রা মে ওনার তিরোধান দিবস। তো সেই জন্য যেহেতু এটা ছবি সংক্রান্ত ব্যাপার, তো সেইটা আমি একটুখানি রেফারেন্সটা দিলাম। এবং তার সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে মে মাসের মানে সেকেন্ড স্যাটারডে অফ মে মাসের দ্বিতীয় সপ্তাহের যে সেকেন্ড স্যাটারডে আসে, সেটাকে উদযাপন করা হয় হচ্ছে ওয়ার্ল্ড ডগ মমস ডে, আর সেকেন্ড সানডেকে উদযাপন করা হচ্ছে বিশ্ব মাতৃত্ব দিবস। তো তার আগে হচ্ছে বিশ্ব মানে ডগ মমস, মানে আমাদের যারা সারমীয় সন্তান রয়েছে, আমরা যারা সারমীয় সন্তানের হিউম্যান মমি আর কি, তাদের দিবস হচ্ছে মানে মে মাসের সেকেন্ড স্যাটারডে। তো সেটাও একটা রেফারেন্স করে দিলাম, যেহেতু আমি কুকুরের ছবি আঁকলাম, সেই একটা রেফারেন্সে একটুখানি গল্প করলাম। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক অফ দ্য ইয়ার, সেটা হচ্ছে যে ঘিবলি আর্ট। তো এটা যদিও ঘিবলি আর্ট না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা জিনিয়াস আর্ট বা হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। তো ঘিবলি আর্ট ভাবলাম যে একটুখানি ঘিবলি আর্টের সম্বন্ধে একটুখানি গুগল করা যাক। তো ঘিবলি আর্টের সম্বন্ধে গুগল করে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই যে ঘিবলি নামটা কোথা থেকে এলো। তো ঘিবলি হচ্ছে জাপানিজ একটা স্টুডিও, অ্যানিমেশন স্টুডিওর একটা ফেমাস অ্যানিমেশন স্টুডিও জাপানিজের, সেটার নাম হচ্ছে ঘিবলি, এবং সেটার ফাউন্ডার হচ্ছে হায়াও মিয়াজাকি। আই হোপ আমি প্রোনাউন্সিয়েশনসগুলো ঠিক করছি, ভুল ত্রুটি মার্জনীয়, পার্ডন মি ফর অল দ্য মিস্টেক্স। তো উনি হচ্ছেন ফাউন্ডার, এবং উনি এটার নামকরণ করেছিলেন ঘিবলি। সেই ঘিবলিটা হচ্ছে তৎকালীন মানে তখনকার দিনে একটা যুদ্ধ বিমান বা এয়ারক্রাফট ছিল, যেটা সাহারান ডেজার্টে অপারেট করতো। সেটার নাম হচ্ছে ক্যাপ্রনি CA 3.09। তো সেইটা যেহেতু সাহারান ডেজার্টে অপারেট করতো, সেটার একটা নিকনেম দেওয়া হয়েছিল বা ডাক নাম দেওয়া হয়েছিল, যেটার নাম হচ্ছে ঘিবলি। এবং সেই ঘিবলি নামটার মানে হচ্ছে it has been derived from a Arabian word which is the meaning of which is the hot desert wind, মানে যেটা একটা আরাবিয়ান শব্দ থেকে এসছে, মানে যেটার ইংরেজি মানে হচ্ছে the hot desert wind। তো সেটার নামের ইয়েতেই উনি নামকরণ করেছিলেন এটা ঘিবলি। এবং উনি নিজে যেহেতু একজন জাপানিজ ছিলেন, উনি নিজে যখন উচ্চারণ করতেন, উনি নিজে কিন্তু জিব্রি বা এরকম টাইপের করে উচ্চারণটা করতেন। তো ঘিবলি বলো, জিব্রি বলো, হোয়াট এভার ইট ইজ। তো সেটাই। তো সেই যেহেতু আর দিস ইজ রিলেটেড টু ড্রয়িং, মানে যেহেতু অ্যানিমেশন ইজ রিলেটেড টু ড্রয়িং অ্যান্ড অল, তো যেহেতু আমি ছবি আঁকলাম, তো ভাবলাম ছবি আঁকা সংক্রান্ত এইসব টুকটাক একটুখানি একটু গল্প গুজব করে তোমাদের সাথে একটুখানি মজা করে আমার সানডেটাকে কাটাই। এবং তোমরা সকলে যারা সব মানে সোশ্যাল মিডিয়াতে দারুণ সব ভিডিও দেখতে থাকি, সারাদিন ধরে ফিডল করি, সারাদিন ধরে মানে মন খারাপ হওয়ার কোনো সুযোগই নেই।
মন শরীর সবকিছু ভালো হয়ে যায় ভিডিও দেখতে দেখতে, এবং ভিডিও দেখে দেখে নিজেকে প্রচুরভাবে নিজেকে সমৃদ্ধ করি প্রতিনিয়ত, এবং আমার নিজের যা কিছু ভালো খারাপ সবকিছু তোমাদের সাথে আমি ভাগ করে নেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো চলো টাটা, তোমাদের সকলের সাথে আবার দেখা হবে, আবার ভিডিও নিয়ে তোমাদের ভিডিও দেখতে থাকবো, আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এভাবেই আমরা সোশ্যাল মিডিয়া হলেও এভাবেই আমরা মানে একটা বন্ধনের মধ্যে আমরা মানে দূরত্ব থাকলেও আমরা একটা মেন্টাল একটা বন্ডিং এর মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি, একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি। যেহেতু এটা সাবজেক্টটা ছিল লাভ, তো সেটাই। তো তার জন্য আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো মানে আমার স্ক্র্যাপ বুক আর কি, মানে এটা তো আমি আজকে ভালো ভিডিও কন্টেন্টের জন্য একটা ভালো করে দেখালাম, একটু জুম করে সুন্দর করে দেখিয়ে দেব। ভিডিও কন্টেন্টের জন্য আজকে আঁকলাম ছবিটা, ঠিক আছে। তো এবং এটা হচ্ছে স্ক্র্যাপ বুক, মানে এটা ওকে দেখাই, মানে আমি যখন ভালোবাসা নিয়ে ভাবি আর কি, আমি একটু ভালোবাসার ব্যাপারটা একটু বেশি মানে জ্যাক অফ মোস্ট অফ দ্য ট্রেডস বা মাস্টার অফ লাভ। সেটা কি হ্যাঁ জানি না এটা একটা হিউম্যান মানে জাস্ট একটা ভালোবাসার লোক, হ্যাঁ মানে ভালোবাসার বিকার আর কি, সব মাথার মধ্যে ভালোবাসা নিয়ে কিছু প্রবলেম হলে এইটা আমার স্ক্র্যাপ বুক টাইপের আর কি। তো সেটা এগুলোই ছবি টবি আঁকছিলাম আর কি। তো সেটাই ভাবলাম যে একটা ভাবে প্রপারলি একটা ভালো ভিডিও করে তোমাদেরকে প্রপারলি একটা ভিডিও, সুপার মডার্ন আর্ট, হ্যাঁ ব্যাস হয়ে গেল। যাই হোক সেরকম কিছুই না, আমি একদম নার্সারি বেবিদের মতো একটা জাস্ট একটা সিম্পল ছবি আঁকলাম এবং সেটা নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। জাস্ট ভাবলাম যে আমার সানডেটা এভাবে একটু কাটাই, ইচ্ছে হলো কিছুই না, নিজের ছোটবেলার জিনিসগুলোকে একটু তাজা করা, একটুখানি জাস্ট একটুখানি মজা করা, তোমাদের সকলের সাথে একটু গল্প গুজব করে সবকিছু শেয়ার করা। তো চলো টাটা, তোমরা আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আনন্দে থাকবে, এবং তোমাদের কন্টেন্ট আমাদের সাথে শেয়ার করো, আমি সেগুলো দেখে দেখে সমৃদ্ধ হই, এবং আমার কন্টেন্টও আমি ভিডিও কন্টেন্টও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো টাটা, স্টে টিউনড। এই যে আমার সবচেয়ে ভালোবাসা, আমরা সকলে টাটা বলে দিচ্ছি। হ্যাঁ ও একটু ঘুমিয়ে গেছে, ওর একদম ঘুম, মানে ওর পাশে বসে বসে আমি গল্প করছি না, এই যে কথা বলছি, দিস ইজ কাইন্ড অফ লালাবাই না, মানে মনে হচ্ছে আমি একদম ঘুমের দেশের একটা গান করছি, মানে আমার ভয়েসটা যে শুনছে সেটাতেই ব্যাস ওর একদম ঘুমিয়ে গেছে। আমারও হয়। চলো টাটা, লাভ ইউ অল।